বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমার পার্সপেক্টিভ থেকে আমার কাছে মনে হয় যে কিছু কিছু ভুলের কারণে অনেক স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে চান্স হয় না। সো এই ভুলগুলো যদি আমি আপনাদেরকে এখন থেকে দেখাই দিতে পারি তাহলে আপনারা এই জিনিসটা ওভারকাম করবেন এবং আশা করি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। তো প্রথমে আমি যে বিষয়টা বলবো যে আপনি যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দেন না কেন, পেশারের মাধ্যমে যদি আপনার থাকে বা একটা পেশার যদি আপনার থাকে তাহলে সেই পরীক্ষা আসলে ভালো কখনোই হয় না, আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন। তো আমরা চেষ্টা করব যে যখনই যে ইউনিভার্সিটি পরীক্ষা দেই না কেন একদম টেনশন ফ্রি যেন পরীক্ষাটা হয়, কোনো ধরনের প্যারা নাই। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা মাথায় যদি রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার জন্য পরীক্ষাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আমরা চলেন একটু দেখানোর চেষ্টা করি। আমরা জানি যে ঢাকা ভার্সিটিতে যে পরীক্ষাটা হয়, ওকে, সো একটু যদি দেখি আমরা এখানে, ওকে তাকান একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমাদের এখানে যেটা থাকে, এখানে অনেক সময় থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ, এবং আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে বাংলা থাকে, ঠিক আছে? এর মাধ্যমে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা হয়ে থাকে, 15টা করে এমসিকিউ থাকে। তো অনেকেই অনেক রকমভাবে বলে যে এটা দাগানো ভালো, ওটা দাগানো ভালো। এখন আমি আপনাকে যে জিনিসটা বলবো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাকে ভিডিওর শুরুতে একটা কথা বলছি, মনে আছে যে আমরা পরীক্ষা দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবো যে আমাদের মাথায় যেন টেনশন ফ্রি যেন থাকে, কোনো ধরনের টেনশন নেওয়া যাবে না। টেনশন থাকলে কিন্তু আপনি পারবেন না। তো অনেকেই বলে যে আমরা শুরুতে যেন বায়োলজি দাগাই, কথা বুঝেন, শুরুতে যদি বায়োলজি দাগাই তাহলে আমাদের যে জিনিসটা হবে, আপনাদের টাইম ম্যানেজমেন্টটা আপনাকে শিখতে হবে। কথা বুঝতে পারছেন? ইউনিভার্সিটিতে টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1 ঘন্টা পরীক্ষা হবে, আমি কথার কথা বুঝাচ্ছি। যদিও ঢাকা ভার্সিটিতে 45 মিনিট আপনার এমসিকিউ পরীক্ষা হবে। সো দেখা যাচ্ছে যে এই টাইম ম্যানেজমেন্ট কিন্তু হবে না তখন। এই কারণে আমি আমার দিক থেকে আমি সাজেস্ট করবো যে আপনি অবশ্যই বায়োলজিটা দাগাইতে পারেন, ঠিক আছে? কিন্তু এখানে যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এটা হচ্ছে আমার মেইন যে ভিডিওর টপিক, সেটা যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। অনেক স্টুডেন্ট 1 নম্বরে দাগায় বায়োলজি, 2 নম্বরে দাগায় কেমিস্ট্রি, কথা বুঝছেন, 3-এ দাগায় ফিজিক্স, 4 নম্বরে দাগায় ম্যাথ। বাংলা ইংলিশ আপনি 4 সাবজেক্টের অল্টারনেটিভ হিসাবে দাগাইতে পারেন, এটা সমস্যা নেই। তো সমস্যা যেটা হয়ে থাকে, বায়োলজি দাগায়, কথা বোঝেন, প্রশ্নে লেখা থাকে এখানে এটা 1 নম্বর, এখানে 2 নম্বর, এরকম ডট 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 থাকে, কত 14, এবং এখানে কত থাকে 15, এইভাবেই তো থাকে, কথা বুঝেন। আবার এখানে ম্যাথের ক্ষেত্রে আছে 1, 2, ডট 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 14, এবং এখানে আছে 15, এখানে ক, এখানে খ, এরকমই কিন্তু থাকে প্রশ্ন। সেমভাবে 1, 2 আমি আপনাকে বোঝাচ্ছি, ঠিক আছে? এরকমই কিন্তু থাকে প্রত্যেকটা প্রশ্ন, এরকমই থাকবে। 15টা করে কিন্তু আপনার এমসিকিউ থাকে। তো কেউ স্টুডেন্ট বায়োলজি দাগায়, এরপরে কি দাগাবে? সে কেমিস্ট্রি দাগাবে, কারণ বলছে বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু আপনার ওইভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং নাই, বা আপনাকে সেই রকম কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই যেটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সো দেখা যায় যে বায়োলজি দাগানো আপনি যদি কম সময়ের মধ্যে দাগাইতে পারেন এবং অনেকগুলো এমসিকিউ কারেক্ট করতে পারেন, বাকি যেইগুলো আছে এই জিনিসটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, ওই পেশার জিনিসটা কাজ করবে না। আর আপনি যখনই ওই ম্যাথ, যখনই ফিজিক্স দাগাবেন বা কোনো ম্যাথের একটা টার্ম আপনি করতে যায় হয়েছে কিন্তু দেখলেন যে অপশনের 4টার মধ্যে একটাও নাই, তখনই আপনার মাথায় ব্রেনে চাপ দেবে, ওই যে পেশার জিনিসটা চলে আসবে। সবার ফার্স্টেই বলছি পেশার নেওয়া যাবে না। আপনি নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, আপনি যে কোনো ইউনিভার্সিটি বলেন না কেন, পেশার যখনই আপনি নেবেন তখনই দেখবেন যে আপনার শেষ। কথা বুঝতে পারছেন? তো পেশারটা মুক্ত হওয়ার জন্য হচ্ছে বায়োলজিটা দাগাবেন, কারণ বায়োলজিটা সম্পূর্ণই আপনার জ্ঞানমূলক প্রশ্নের উপরে নির্ভর। আপনি পারলেন, দাগা দিয়ে চলে আসলেন। এখন আমরা টাইমের কথা বলবো। তো যেই ভুলটা হয়, বায়োলজি এখানে দাগাইলো, কথা বোঝান, এরপরে সে কেমিস্ট্রি দাগাইতে যায়, কেমিস্ট্রি হচ্ছে এইখানে, কিন্তু অনেক সময় ভুল করে উপরে যে ম্যাথ লেখাটা আছে এখানে কিন্তু পুরাটা লেখা থাকবে এমএটেইস, হ্যাঁ বুঝছেন? তো এই যে ম্যাথ লেখা আছে সে খেয়াল নেই, সে কি করে এখানকার এই যে খ, সে কি হলো খটা পূরণ করে দিল, কিন্তু তার তো খেয়াল নেই কেমিস্ট্রিতে খ দাগাবে, ও এর পাশে ম্যাথ। এই যে একটা ভুল, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল হয়। কথা বুঝতে পারছেন? যদি এইভাবে দাগায়, আর সে যদি এইভাবে সিকোয়েন্স অনুসারে দাগায় যে এই পাশে ফিজিক্স আছে, আমি ফিজিক্সগুলো দাগানো শেষ করবো, এরপরে কেমিস্ট্রি পার্ট, ম্যাথ, বায়োলজি, তাহলে দেখবেন যে এই ভুলটা কম থাকে। কিন্তু এটার একটা ভালো সুবিধা যে আপনি যদি বায়োলজি আগে দাগান আপনার অনেক বেশি আপনি পারবেন, ঠিক আছে? এখন টাইমের বিষয়টা আমরা একটু যদি বলার চেষ্টা করি, এটা আপনারা নিজেরা আগে থেকে, পরীক্ষা দেওয়ার আগে থেকে আপনারা একটু ভাগ করে নেবেন যে আমি বায়োলজিতে এত সময় দিব, কেমিস্ট্রিতে এত সময় দিব, ফিজিক্স ম্যাথে এত সময় দিব। যখন আপনি নিজে ক্যালকুলেশন করে নেবেন যে আমি এটাই এত সময় দিব, তাহলে পরীক্ষার হলে যে আরও ভালো হবে। কথা বুঝতে পারছেন? হাতে গোনা কিছু, আপনারা জানেন ঢাকা ভার্সিটির পরীক্ষা ঢাবিতে হয়, ঢাবির আশেপাশে যে কলেজগুলো হয় ওইখানে হয়, ইডেন কলেজ হয়, আমার পড়ছিল আজিমপুর, মানে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো কপাল এতটাই খারাপ, আমার কেন্দ্রে কোনো ঘড়ি ছিল না। হ্যাঁ, এরকম সচরাচর হতে পারে, এটা হচ্ছে ঢাবির বাহিরে যদি আপনার সিট পড়ে। তো যদিও কোনো কেন্দ্রে এরকম হয়, তবে অবশ্যই আপনার যে কেন্দ্রে আপনাকে যে গার্ড দিবে, যে টিচার, তাকে অবশ্যই এইভাবে বলবেন যে ম্যাম আপনার আমাকে 10 মিনিট পর পরই অ্যানাউন্স করে দিবেন যে এখন 10 মিনিট হয়েছে আর 20 মিনিট আছে, এইভাবে বলে দিলে আপনাদের প্রিপারেশনটা ভালো হবে।
মানে পরীক্ষা দেওয়াটা ভালো হবে। কথা বুঝতে পারছেন? তবে আশা করি যে সব কেন্দ্রেই একটা করে ঘড়ি থাকবে, ঘড়ি না থাকলে সমস্যায় পড়বেন কিন্তু। আর আপনার কিন্তু আলাদাভাবে ঘড়ি কিন্তু নিয়ে ঢুকতে দিবে না, কথা বুঝছেন? তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আপনি কোনটার পর কোনটা দাগাচ্ছেন, হ্যাঁ, এই ভুলটা যেন হয় 1 নাম্বার। 2 নাম্বার যে বিষয় টাইম ম্যানেজমেন্টের কথা আমি বলে দিই, এটা আমার দিক থেকে যেটা মনে হয় যে আপনি বায়োলজিকে আপনি 6 মিনিট আপনি সময় নিতে পারেন। 6 মিনিটে 15টা দেখা হামারি কঠিন কিছু না। আপনি একটা উত্তর, হ্যাঁ এইটা আছে ক নাম্বার, হ্যাঁ পারলাম, কারণ এখানে কোনো ক্যালকুলেশন নাই। হ্যাঁ, এখানে আপনার কোনো এত কঠিনভাবে চিন্তার কিছু নেই, মনে আছে দাগাই দিলেন, শেষ। কথা বুঝতে পারছেন? এরপরে যে কেমিস্ট্রির যে পার্টটা আছে, কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি আমার কাছে যে মনে হয় যে কেমিস্ট্রিতে আপনি 8 মিনিট সময় নিতে পারেন, 8 থেকে 10 মিনিট নেন, কোনো সমস্যা নেই। কেমিস্ট্রিতে 10 মিনিট সময় নিতে পারেন, তাহলে 16 মিনিট কিন্তু এদিকে চলে গেল। যদিও বলে 45 মিনিট ঢাকা ইউনিভার্সিটি, এর আগে কিন্তু আসলে নিয়ে নেয়, কথা বুঝতে পারছেন? কারণ আপনার রিটেন খাতা দিয়ে দেয়, তো ওই অ্যারাউন্ড দেখা যায় 43 মিনিটের মধ্যে আসলে এটা আপনার হয়ে যায়। হ্যাঁ, তো 10 মিনিট আর 6 মিনিট কত হলো? 16 মিনিট। এরপরে আসেন ফিজিক্স আর ম্যাথে, যেইগুলোতে বেশি সময় লাগে, ঠিক আছে? ম্যাথ পার্টটা আরও বেশি সময় লাগে। ফিজিক্স আপনি 14 মিনিটের মতো সময় নিতে পারেন, কথা বুঝতে পারছেন? এবং বাকি সময়টা আপনার ম্যাথে দিতে পারেন। এটা হচ্ছে আমি বললাম এইভাবে, বা আপনি চাইলে কম বেশি নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করবেন। এবং 2 নাম্বার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে এক্সামের সময় দেখা যায় অনেক স্টুডেন্ট আছে যে আপনি একটা কোশ্চেন সলভ করছেন, এবং কোশ্চেন সলভ কিন্তু সাধারণত ওই প্রশ্নের উপরই করে। এই যে আপনি ইংলিশ আর বাংলা দেন নাই, এই প্রশ্নের ভিতরেই আপনি ক্যালকুলেশন করবেন, কথা বুঝতে পারছেন? ইংলিশ এবং বাংলার ভিতরেই আপনি ওইটার ভিতরেই দাগাদাগি করবেন, ওটার ভিতরে ক্যালকুলেশন করবেন, এছাড়া তো আর জায়গা পাবেন না। এবং প্রশ্ন দাগানো তো যাই স্বাভাবিক। তো আমি যেটা বলতেছিলাম এখানে যে এইভাবে আপনি টাইমটা করবেন। এখন কথা হলো যে আপনি ফিজিক্স কোনো একটা করতে গেছেন এবং 4টা অপশনের কোথাও নাই, তখন ওই যে অনেকেই ঘাবড়ায় যায়। কিন্তু এই সবসময় একটা কথা মাথায় রাখবেন যে প্রেশার নিতে ভাই মানা করছে, আপনি ওইটা পারেন না, স্কিপ করে অন্যটা চলে যান। এখন স্টুডেন্টগুলো যে ভুলটা করে, ওই একটাই আটকে গেছে না, ওইটা নিয়ে পড়ে থাকে, বাকি যেগুলো আছে ওইগুলো দেখার সময়ই পায় না, কথা বুঝতে পারছেন? সে চোখ দিয়ে দেখতেই পারে না। এরকম কিন্তু সি সেশনের মধ্যে অনেক স্টুডেন্ট পড়ে যায়, কথা বুঝতে পারছেন? ওকে, 2 নাম্বার যে অনেক সমস্যা পড়ে, অনেক স্টুডেন্ট মনে করে যে আমি পেন্সিলতে দাগাবো। এই যে অপশনগুলো আছে না, অপশনগুলো পেন্সিলতে দাগানোর চেষ্টা করে। এইখানে যে অপশনগুলো আছে, এই যে এখানে ধরেন এটা 6 নাম্বার, এটা ক, এইভাবে খ থাকবে তো, তাই না? এইভাবে কি করে একটু পেন্সিল দিয়ে দাগে, এই ভুলটা করিয়েন না। এটা কি হবে যে আপনার সময়টা নষ্ট হবে। আপনি যে জিনিসটা করতে পারেন, আমি আবার বলতেছি, আপনারা যখন আপনাদের ওএমআরটা পাবেন, এখানে আপনার রোল থাকবে, ঠিক আছে? রোল তো এরকম থাকবে, তাই না? এখানে আপনার রোল 1 2 এইভাবে থাকবে। এখানে কি 1 এর ঘরের, এখানে 1 2 এরকম, 2 এর ঘরে এরকম বসাবেন। তো আমি যেটা বলতেছি, যেটা বুঝাইতে চাচ্ছি যে আপনার এমসিকিউ দাগান, কিন্তু দাগানোর পাশে এই যে এটা দাগাবেন, এটা হালকা করে একটু ফুটা দিয়ে রাখেন, এটা ভালো, ঠিক আছে? কলম দিয়ে একটু ফুটা দিয়ে রাখেন, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। হ্যাঁ, রোল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। আপনার পেন্সিল কখনো ইউজ করবেন না, পেন্সিল ইউজ করা থেকে দূরে থাকেন। এখন একটা মেসেজ আপনাকে দিতে চাই, ভিডিও তো অনেকক্ষণ দেখলেন, দেখেন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন কি জন্য বলেন তো? আপনার টাইটেল থাম্বনেল দেখছেন যে কি ভুলের কারণে ঢাবিতে চান্স হয় না, আপনার প্রয়োজন, সামনে আপনি পরীক্ষা দিবেন, এই জন্যই তো ভিডিওটা দেখতেছেন। তাহলে আমার লাভটা কি? আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে আমার ইউটিউব থেকে হয়তো টাকা আসতেছে, এই কারণে ভিডিও করতেছি, 1-2 হাজার মানুষ দেখবেন, এরকম কোনো কিছুই না। হ্যাঁ, আমি ইউটিউব থেকে কোনো টাকা পয়সা নিই না, কারণ আমার চ্যানেলে মনিটাইজেশন অফ। সো আমার তো অবশ্যই লাভ একটা আছে। আমি একটা যদি আপনাকে মেসেজ দেই, এই মেসেজটা দিলে পারে কাল আমার জন্য অনেক বেশি লাভ হবে। সেটা হচ্ছে যে অ্যাজ এ মুসলিম হয়ে থাকলে আপনাদের কাছে অনুরোধ থাকবে বড় ভাই হিসাবে যে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসলে দুনিয়াবি আমরা অনেক টেনশনে থাকি, কথা বুঝতে পারছেন? দুনিয়াবি টেনশনের মধ্যে যে একটা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, সিট 1800-1900, আমার কি চান্স হবে কি হবে না, কত টেনশন, লাখ লাখ টাকা খরচ করতেছেন, কোচিং করতেছেন, এ ভাই ও ভাইয়ের কাছে পড়তেছেন, এই কোচিং অনলাইন অফলাইন কত পড়তেছেন, তাই না? চান্স না হইলে তো হায় মাথায় বাড়ি। সো এই যে কত টেনশন, এই টেনশনটা কমাই দিতে পারে সৃষ্টিকর্তা। আপনার লাইফে অনেক সমস্যা থাকতে পারে, আপনার সমস্যা আমার কাছে বললে আমি কি কমাইতে পারি? আসলে পারি না, কথা বুঝতে পারছেন? সো যে কমাইতে পারে তার কাছে সব কিছু বলবেন। হ্যাঁ, তো অনুরোধ থাকবে বড় ভাই হিসাবে অ্যাটলিস্ট 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য করি, আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবার জন্যই আমি অনেক বেশি দোয়া করি, আপনারা আপনার ধর্ম পালন করেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অনুরোধ থাকবে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখা। ওকে, তো যেটা আমরা বলতেছিলাম যে পেন্সিল, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ভুলেও পেন্সিলটা ব্যবহার করবো না। এটা অনেকে বলে যে হ্যাঁ পেন্সিলের সমস্যাটা থাকে, ঠিক আছে? পেন্সিলের সমস্যাটা অনেকে থাকে যে পেন্সিল ব্যবহার করে, হ্যাঁ পেন্সিলের কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। এছাড়া একটা জিনিস সবসময় আমরা আবারও বলতেছি, একটা চূড়ায় একটা বুদ্ধি শিখাই দিই। অনেক সময় দেখা যায় রাব করার জন্য আসলে জায়গা থাকে না, কথা বুঝতে পারছেন? ইংলিশ বাংলা সব হয়ে যায়। আপনি পেন্সিলটা ইউজ করতে পারেন, কোথায় করতে পারেন এটা আসলে বলা ঠিক না, তারপর বলি। সেটা হচ্ছে যে আমি যেটা করছিলাম, অনেক সময় অ্যাডমিট কার্ডের পিছনে হালকা করে একটু লিখছিলাম, লিখে আবার মুছে ফেলছিলাম। এবং রাবার কোনটা নিয়েছিলাম জানেন? পেন্সিল আছে, কিছু কিছু পেন্সিল থাকবে, এই যে ধরেন কলমের পিছনে দেখবেন হালকা করে রাবার থাকে, এটা করে হালকা করে মুছে দিয়েছিলাম, বুঝছেন? যাক, এগুলো ধরা পড়লে আবার ঝামেলা, বিশেষ করে যদি ঢাবির কেন্দ্রে পড়েন,
হ্যাঁ, আপনি তখন বলবেন যে স্যার আমার খেয়াল নাই, আমি প্রশ্ন লিখতে চাই, এখানে লিখে ফেলছি। এখানে তো অ্যাডমিট কার্ডের পিছনে একটু জায়গা থাকে। যাক, বাদ দেন, এগুলো বাদ দেন। ও আরেকটা কথা, আমাদের এই ভিডিওর কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে, দয়া করে এখানে যুক্ত থাকবেন, তাহলে আপনি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন, অনেক ধরনের কথা শুনতে পারবেন আমার কথা, আশা করি ভালো লাগবে। মাঝে মাঝে আমি প্রতিদিন রাতে 4-5টা মোটিভেশনাল কথা বলি, ঠিক আছে, যেটা আপনাকে অনেক হেল্প করবে। সো অবশ্যই যুক্ত থাকেন টেলিগ্রামে, আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে, তো ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে। তো আমরা যদি একটু সামারি করি, যে আপনাদের যখন পরীক্ষার হলে যাবেন, আপনারা ভাই এরকম কখনো টেনশনই করবেন না কত লাখ পরীক্ষা দিল, আমার কি হবে কি হবে না, এইসব চিন্তা করতে হবে না। আপনি যা চিন্তা করেন যে আপনি যতটুকু পড়ছেন এইটুকু যেন ভালোভাবে দেন। আপনি ডানে বামে সামনে পিছনে তাকাবেন, কাউকে চিনেন না, নতুন জায়গা, নতুন হল, হ্যাঁ, স্যার ম্যাডাম কাউকে চিনেন না, কিন্তু ওইখানে যদি আপনি টেনশন একবার আপনার ভিতরে ঢুকে যায় যে আমার তো হইলো না, তাইলে কিন্তু একদম শেষ ভাই, সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল কথা, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, আপনাকে যদি ঢাবি নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, সেটার পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ একটা ভিডিও বানাই দিব। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। হ্যাঁ, আর লাস্ট একটা কথা বলি যে দেখেন, এই সময়টা এইরকমই খুবই সেন্সিটিভ একটা সময়, অ্যাডমিশন সময়। হ্যাঁ, এই যে ডেইলি উইকলি পরীক্ষা দিচ্ছেন, খারাপ হচ্ছে না, আমার তো চান্স হবে না, এত পোলাপানের পিছনে আমার কি হবে, এত স্টুডেন্ট, এই ধরনের চিন্তা ভাবনা করিয়েন না। কথা বলছেন, আল্লাহ তাআলা কার কপালে কী যে লেখছে ভাই, এটা আপনিও জানেন না, আমিও জানি না। কোথায় পড়লে যে কি ভালো হবে এটা আপনি জানেন বলেন? কিচ্ছু জানেন, ঢাবিতে পড়লে ভালো হবে? জীবনকে আসলে করে যাবে ভাই? বলেন তো, বুয়েটা পড়লে কি জীবনে খুব সফলতা আসবে? সফলতার ডেফিনেশন এক একজন মানুষের কাছে এক এক রকম। সবাই দিন শেষে টাকা ইনকাম করে। আমি তো ইঞ্জিনিয়ারিং পড়ি, জানেন যে ডাক্তার সেও টাকা ইনকাম করে, আমিও টাকা ইনকাম করি, রিক্সাওয়ালা ও টাকা ইনকাম করে, দিন শেষে হ্যাপি কে থাকতেছে এটা একটু খুঁজেন। হ্যাপি থাকা জীবনে আসলে অনেক বড় একটা নিয়ামত আল্লাহর। হ্যাঁ, এই কারণে, তবে অবশ্যই ফর্মালিটি মেনটেন করার জন্য এগুলো প্রয়োজন, কিছুটা হইলেও প্রয়োজন। আর জানি না শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন কিনা, যদি দেখেন একটা কমেন্ট করিয়েন, তাহলে বুঝতে পারবো যে কয়জন শেষ পর্যন্ত দেখছেন। একটা কমেন্ট করতে বেশি সময় লাগে না, যে ভাই হ্যাঁ শেষ পর্যন্ত দেখছি। যদি শেষ পর্যন্ত দেখেন, একটা কথা বলি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, যারা শেষ পর্যন্ত দেখলেন, এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ, 01752250809, এটা 8, এটা 09, 01752250809। হাতের লেখা সুন্দরী আছে। আচ্ছা, তো আমার ফিজিক্স এবং ম্যাথের একটা কোর্স আছে, আপনারা চাইলে ইনশাল্লাহ সেটা করতে পারেন, এবং পার্সোনালিও করতে পারেন। অনেকেই আছে মেডিকেলের প্রিপারেশনের পাশাপাশি ফিজিক্স ম্যাথ পড়তে চায়, ভালো একটা জায়গায় চান্স ইনশিওর করতে চায় পার্সোনালি। সো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। অনেক গার্জিয়ানও দেখে ভিডিও। সো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, এজ এ মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি রেসপেক্ট। আসসালামু আলাইকুম।